এই যুবকে আমি ঠিক থেকে পাচ্ছি উনি উঠে যাচ্ছে। এবার আমার মাথা ঘুরতেছে, মাবিলে আমি ঠিক দেখতে পাচ্ছি না, উনি লাই করে উঠে যাচ্ছে। আপনি ভাবছেন চলে দেবেন, মানুষ বুড়ো হলে থাপাতে ধরে নিয়েছে এনে বসাবো। মাথা আমার ঠিক নেই কে, আমার জীবনে এইরকম মাইকের বালঠায় করি নেই কে। মার খাবা কর একটা লোক উঠে, আপনি কোন জ্ঞানে উঠালিছিলেন? ভাবছেন যে বুড়ো মানুষটাই নিয়ে মার খাবা কর। কি যেন বলতেছিলাম? আমার ভাইয়ের আমার আল্লাহ রসুল আসতেছে, আবু জেহেল পাথর নিয়ে বসে আছে বাজান, তার জনগণ নিয়ে বাজান বসে আছে। এমন সময় আল্লাহ সব জনগণের চোখে বাজান কন্দা দিয়ে দিলেন, গুম দিয়ে দিলেন। সব মানুষ পাথর নিয়ে এরকম করে কেউ জুমতেছে, এরকম করে লাফা উঠতেছে। আবু জেহেলের চোখে আল্লাহ ঘুম দেয় নাই। এমন সময় আমার নবী এই রাস্তা দিয়ে আসতে আসতে যেই জায়গা বাদান কূপ আছে ওই জায়গা রসুল পাও রাখবে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে চলে আসলেন। মুহাম্মদ হাইগেম না গুপ্তা টানা গুপ্তা জিবরাইল হাইগেম ব্যালটের মাধ্যমে নির্বাচিত করি। এখন আর সিলমারা লাগে না, এখন আর সিলমারা লাগে না, এখন হলো হাতে পাইটি পাটি হৃদয় করে চলাচল। বাঙালির কপাল ভালো আইলো রে এবিএন কল। এখন আর সিনেমারও লাগে না, এবিএন কল আইছে। আপনি যেটা মনে করে টিভি দিবেন, যা দেখবেন এক মার্কা। কথা কম খুব সুবিধা হয়েছে। আপনি যেটাতে মারবেন মার্কা পাবেন কয়টা? এইটা হয়ে গেছে। কথা কর দেশে আগুন লাগাইয়া জনগণের জ্বালাইয়া পালিয়া সাইরা গেছে ঢাকা। রাজধানী আছে ফাঁকা ফাঁকা, ও বুবুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। কথা কন কোথায় রইলেন? ওই যে রাজধানী এই দেশে আগুন জ্বালাইয়া আলেমদের মারিয়া পালিয়া সইলা গেছো ঢাকা, পালিয়া সাইরা গেছো ঢাকা। রাজধানী আছে ফাঁকা ফাঁকা, ও বুবুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ওই যে খেলা হবে খেলা হবে শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। ওই যে খেলা হবে শামীম ওসমান বলে না, ওবায়দুল কাদের এখন কাকা করে না। 100 কোটি টাকা আমারে দিল্লিতে আছে লুকায়ে, 100 কোটি টাকা মারে দিল্লিতে আছে লুকায়ে। রাজধানী তাদেরকে পাওয়া যায় না, রাজধানী আছে ফাঁকা ফাঁকা, ও কাকুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। নারাই তাকবীর। আলিমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ফান্দে নিজে এখন পইরেছ। কতক্ষণ না ওই আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হইয়াছ, নিজের আইনের ফান্দে নিজে এখন পইরেছ। এখন তোমার ফাঁসি হবে পাবলিক চাইয়া দেখিবে, এখন তোমার ফাঁসি হবে পাবলিক চাইয়া দেখিবে। বদলে বদলে হবে ফাঁসি, জনগণের মুখে দেখছি হাসি, ও বুবুরে জনগণের মুখে দেখছি হাসি। এ দেশটা হাজালাহিয়া পাবলিককে মারিয়া, এ দেশটা হাজালাহিয়া ছাত্রদের মারিয়া পালিয়া সাইরা গেছো ঢাকা। রাজধানী আছে ফাঁকা ফাঁকা, ও আপুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা। ও যে কোথায় রইলেন হাসান দাদা, কামরুলের ওই কাম ছাড়া। কামরুলকে লেলো করে হাতে, কারণ ও বলছিল যে বাঘের হাত থেকে বাঁচা যায়, হাসিনের হাত থেকে বাঁচা যায় না। এখন এভাবে রাটো কে
ওই যে কোথায় ওই যে হাসান দাদা আবার স্যাটাং স্যাটাং কথা কইছি, কোথায় রইলেন হাসান দাদা? কামরুলের ওই কামসারা কথা কন, পলকের ঝলক গেছে ওই মমতাজের বুক ফাটা, ওই মমতাজের বুক ফাটে না, সংসদে কথা বলে না, দরবেশ বাবা দরা খায়া গেছে। যতক্ষণ ঠিক কিনা? যা করছাও, যতটুক করছাও ঠিক ততটুক হবে। যে কয়টা মানুষকে তুমি ফাঁসি দিয়ে মারছাও ঠিক এত কয়টা মানুষের ফাঁসি হবে, ফাঁসি হবে, ফাঁসি হবে। চিল্লে কোন ঠিক কিনা? একবারেই বললাম কমা দিছি, মানে মাইক আলা বাসুক, মাইক মরে গেলে মাইক পাওয়া যাবে না, কিন্তু বক্তা মরে গেলে বক্তা পাওয়া যাবে। মারহাবা কর আমার ভাইয়ের আমার। এক নাম্বার ইমান আনা লাগবে, 2 নাম্বার নেক কাজ করা লাগবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ নেক কাজের মধ্যে ঢুকিয়ে দিছে। সুবহানাল্লাহ কহ। তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো, কথা কার? তাহলে আল্লাহ নামাজের কথা যদি 82 জায়গা বলে থাকে, কোন জ্ঞানে নামাজ ছাড়ে দিয়ে মাথায় রাখছো বড় বড় চুল? ওই লোকটা বড় উপাদান ভুল। পরনে হলো, হাতে হলো বালা, পরনে হলো পাটের ছালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি বান্দারি গজল কয়। খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, এই খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? এ হায় হায় মুর্শিদ খাইলে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে, তা তোর কি? এই পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। আল্লাহ নবী বললেন, কুল্লু সাইয়্যিল সেকালাতুল কুলুবি যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? এই যে হুজুরের কাপড়ে যদি ময়লা পড়ে, সাবান সোটা দিলে এইটা পরিষ্কার হয়। আর শরীরে যদি ময়লা পড়ে, সাবান দিয়ে দলন দিলে বাজান পরিষ্কার হয়। অন্তরের মধ্যে যদি ময়লা ধরে, কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? মনে বাবলা পাতা নাক লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে, সাবানে। মনের ময়লা মুজবে কেমনে, খাজলতে যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মল, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? নবী বলে, কুল্লু সাইয়্যিল সেকালাতুল কুলুবি যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানা হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কামা হায়। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, আল্লাহ নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, আবু জেহেল আমার নবীর কাছে এসে বলে, বাতিজা, বাপ দাদার ধর্মের মুখে চুন কালে মারো না, নতুন ধর্ম পেশ করো না। আমার নবী বললেন, চাচা আমি বাপ দাদার ধর্মের মুখে চুন কালি মারতেছি না, আমি আল্লাহ কোরআনের কথা জমিনে আমি পেশ করতেছি। সিল্লাকান আল্লাহু আকবার। আবু জেহেল রাজ্যের বেলা মানুষের কাছে গোপনে গোপনে টাকা দিত, আর বলতো দুনিয়ার মানুষেরা মোহাম্মদ নামে একটা পাগল আবির্ভাব হয়েছে, এই পাগলের কাছে যাবে না, যদি যাও তোমরা সহ পাগল হয়ে যাবে। আমার নবীকে বাদান পাগল বলে আখ্যে তো দিছে, কেউ বা নবী পাগল বলে, কেউ বা বলে জাদুঘর, কেউ বা নবী পাগল বলে,
কেউ বা বলে জাদুঘর, আল্লাহর কোরআন সাক্ষী দেয় রে সে জামানার পয়গাম্বর। আল্লাহু আকবার কর। আমার ভাইয়েরা আমার নবীকে পাগল যখন বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না না আমি পাগল না। আল্লাহ নবীকে পাগল বাদান বললেন যে মোহাম্মদ নামে একটা পাগল আবির্ভাব হচ্ছে, পাগলকে যদি দেখো তোমরা সহ পাগল হয়ে যাবে। সব মানুষ মনে মনে চিন্তা করলো দুনিয়ায় বহুত পাগল দেখছি, পাগল দেখলে মানুষ পাগল হয় না, এটা কেমন পাগল? পাগল দেখলে মানুষ পাগল হয়। দলে দলে সব মানুষ রওনা করলো। একেরা যায় শোনান, আপনারা না আপনারা না এই যুবক না না আপনারা, আবু জেহেল বলতেছে দলে দলে যখন যাচ্ছে বলে দাঁড়াও, এই যে বাবা এই যে তুমি কয়ে আছো 11টার পরে তুমি মিস কল দিয়ে আর মিস কল দিতে চলে যাচ্ছে। না না প্রেম ভালোবাসা খালি তুমি করছো আর তো প্রেমিক নাই। না না আঙ্গুল তুলে দেখা যাবে পেশাবের চাপ দিচ্ছে এখানে মতো বলে চললো যাও যাও, তোকে ভালোবাসা টিকবে না কয়া দিলাম যা। একত যাচ্ছে এতক্ষণ একত যাবে নেই, এখন পেশা পাইছে এখন মুতুকে এনে আমার মাহফিলে আসা যায় যাওয়া যায় না। কি কথা কন না কে ও আশা করবে দেন, কিন্তু মাইকে জুত পাচ্ছি না, মাথা বাড়তে জোর কর। আমার ভাইয়ের আমার সব মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য যায়। আবু জেহেল বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে টাকা খরচ করলাম, আমি কাজে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে। সুবহানাল্লাহ। এবার আবু জেহেল তার জাতীয় সংসদ সদস্যদেরকে নিয়ে বাদান আপনার একটা মিটিং বসলেন আর বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে মারা যায় এইটার বাদান একটা ফন্দি আঁকালেন আর বললেন মুহাম্মদ অহরহ এই রাস্তা দিয়ে প্রত্যেকদিন যাতায়াত করে, দিনের মধ্যে 5 বার 10 বার করে মুহাম্মদ যায়, ফজরের নামাজ পড়বার জন্য মুহাম্মদ এই রাস্তায় যায়, রাতের বেলায় গোপনে গোপনে আমরা ওই জায়গায় একটা কূপ কাটবো, খনন কাটবো, কূপ কাটিয়ে সুন্দর করে একটা বাঁশের ফালটা দিয়ে তক্তা দিয়ে অথবা খেজুরের কিছু ডাল দিয়ে বাদান সুন্দর করে ঢাইকে দিয়ে মাটি দিয়ে ঢাইকে আসবো, ঢাইকে রাখবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যাবে ওই কূপের মধ্যে পড়বে, পড়ার সাথে সাথে আমরা সব মানুষ পাথর হাতে নিয়ে রাখবো, ইট পাটকেল হাতে নিয়ে রাখবো। মুহাম্মদ কূপের মধ্যে পড়ার সাথে সাথে মুহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। জোরকান নাউজুবিল্লাহ। আবু জেহেল এই পরামর্শ করলো, করিয়ে রাত্রের বেলা বাদান বিরাট একটা খনন কাটলো, কূপ কাটবার পরে উপরে দিয়ে বাদান কিছু তক্তা দিয়ে মাটি দিয়ে ঢাকে রাখলো। মুহাম্মদ পেলেন রাস্তা মনে করে যে এই জায়গা পাও দিবে, অমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কূপের মধ্যে পড়বে। আর এলাকার জনগণদের বললেন ও আমার কর্মীরা তোমরা একটা কাজ করো, মানুষ ইট নিয়ে পাথর নিয়ে পাহাড়ের আড়ালে গাছের আড়ালে এরপরে ভিটের আড়ালে তোমরা বসে থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গর্তের মধ্যে পড়িয়া যাবে সব মানুষ মিলিয়ে মুহাম্মদকে পাথর মারিয়ে দুনিয়ার থেকে শেষ করে দিব। এটা হলো আবু জেহেলের একটা চক্রান্ত। এবার আবু জেহেলের কর্মীরা বলল নেতা সাহেব আমরা যাব আর আপনি বাড়ি থাকবেন, এটা হয় না, আমাদের সাথে আপনার যাইতে হবে। আর আমাদের দেশে আবু জেহেলের সেলা সামতারা বলতেছে আপনি অর্ডার দিয়ে ঘরে থাকবেন, এটা হবে না, মিছিল যদি করি মিছিলের আগে থাকবেন আপনি, আর আপনি অর্ডার দিয়ে ঘরে থাকবেন, দাওয়া খাবো আবো মার খাবো আমরা, না এটা হতে পারে না, মার যদি খাইতে হয় নেতা নিয়ে খাবো। কথা এই যে শুরু হয়ে গেছে, 13ই নভেম্বরে আসবে খালাম্মা, আর শাটডাউন লকডাউন শাটডাউন দিবে, ওর নেত্রীও নাই নেতাও নাই, সব দিল্লি মামুর বাড়ি বসে আছে। আর আপনার ছেলে আমার ছেলে পানের ব্যবসা করে, ভ্যান চালায়, রিক্সা চালায়, হেরা যায় যেই কইছে জয় বাংলা বাইরে একবারে বাটাম ফাটা বলেছি। আরে তোরা এত অবধ, আবু জেহেলের এখান থেকে শিক্ষা গ্রহণ কর। আবু জেহেলের
আবু জাহেলের সময় তার কর্মীরা বলেছিল আমরা মিছিলে যাইতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে যাইতে পারি, আমাদের সাথে সাথে থাকতে হবে। প্রত্যেকটা যুদ্ধে আবু জাহেল, আবুল হাব, উতবা সাহাবা আগে থাকতো। আর আমাদের দেশের নেতা নেত্রীরা কি করে, অর্ডার দেয়, শান্তির রাজা মার খায়। কথা কও। আর কোনোদিন এই ধরনের ভুল করবেন না। যদি যাইতে হয় মিছিলে, নেতাকে আগে নিবেন। হ্যাঁ, নেতা কাকে নেবেন, যে অমুতা আক্রমণ হবে, নেতা তো বুড়ি বড়, তুইও দৌড় দিবেন, বাইরে সই করে ফেলা দিবে, আর জীবনে রাজনীতি করবে না। না পাম শুনে যান কা আপনারা, পাম শুনে যান কা। একটা দেখানে একটা নেতা মার খাইছে, একটা নেতা ছেলে মেয়ে মার খাইছে, সব খাইছে আপনার ছেলে আমার ছেলে। আর এখন বদনামরা চালাক হয়ে গেছি। এখন যদি মিছিলে যাই, নেতাকে আগে দেবো। গুড়ি যদি খাওয়ান লাগে তো খাওয়ালি আসবো। শালাগারও পেট কি এখন তো ঠিক করবেনি। এতদিন কি করছে, বাথরুম ছেড়ে আসি হালকা ঠিক। ভাই হাসেন না, আমি সত্য কথা বলতেছি। না যদি মিছিলে যাইতেই হয়, নেতা ক্লিয়ে যাবো, তুমি ঘরে বসে থাকবে আর মার খাবো আমরা। আর সেই দিন নাই। কথা কন, মার খালি একা খাবো না, নেতা ক্লিয়ে মার খাবো। কথা কন না কে আমার ভাইয়ের আমার। আবু জাহেলের কর্মীরা বললেন, নেতা সাহেব রাত্রের বেলায় আমরা পাথর নিয়ে রাত জেগে বসে থাকবো, আপনারও সাথে যাওয়া লাগবে। আবু জাহেল কয় আমি যাবো। যেই জায়গা কূপ কাটছে আর 10 হাত থাকে, আবার লাড়াচাড়া করে কেটা মাইক, আবার মাইক নাড়াচাড়া করছে। ও চিন্তা করতে ওয়াজ তো শুনে উঠছে, ওয়াজ জানি বাদ সন্দেহ করবেন না পারেন। এই দেখছেন আওয়াজ এখন এত, দেখছেন এ ভাই অনুরোধ করি ডিস্টার্ব করেন না, যা আসলে যাবে আসলে সেবে রাখেন, রেখে তো চলে আছে। না সাউন্ড না দিলে কম থাক, তা পাবলিক বুঝবিনি। না তাকবির আগে দেওয়া লাগবে না, আপনি দেন গে তাকবির। বুড়ো মানুষের সাহসই খালি তাকবির দিবে। তা মারহাবা কর আমার ভাইয়ের আমার। কি যেন বলতেছিলাম, আবু জাহেল তার জনগণ নিয়ে, তার সঙ্গে নিয়ে, আপনার পাথর নিয়ে, বড় বড় পাথর নিয়ে বাদন বসে আছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে বাদন যাচ্ছে। বোঝা কি যাচ্ছে এখন, ঠিক থাকে উনি উঠে যাচ্ছে। আমার মাথা ঘুরতেছে, মাবিন আমি ঠিক দেখতে পাচ্ছি না, উনি লাই করে উঠে যাচ্ছে। আপনি ভাবছেন চলে দেবেন, মানুষ বুড়ো হলে থাপাতে ধরে নিয়েছে এনে বসাবো। মাথা আমার ঠিক নেই কে, আমার জীবনে এইরকম মাইকের বালঠায় করি নেই কে। মারহাবা কর। একটা লোক উঠে, আপনি কোন কেন উঠালিছিলেন?